আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনের অ্যাসোসিয়েট লেভেলের একটা সার্টিফিকেশন, জুনুস অ্যাসোসিয়েট, যে এনসিআই জুনুস, এই কোর্সের যে মডিউলগুলো, এই মডিউলগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো লাস্ট ক্লাসে আমরা যে ওয়েব এই মডিউল নিয়ে আলোচনা করছি। তো এখানে আজকে আমরা যে মডিউল হচ্ছে 34, মডিউল 34, রিফ্রেশার, কেবল অ্যান্ড ইথারনেট। রিফ্রেশার মানে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে একবার আলোচনা হয়েছে, জাস্ট একটু রিফ্রেশ করা হচ্ছে আর কি, পুনরায়। তো আমরা দেখি কি কি শেখার আছে আমাদের এখানে। কেবল এবং ইথারনেট, তার মানে হচ্ছে আমাদের রাউটারের যে ইথারনেট অথবা এসএসপি যে পোর্টগুলো, এই পোর্টগুলোর সাথে আমাদের ইথারনেট, এই এসএসপি মডিউল এবং হচ্ছে আমাদের কেবল কানেক্ট করার প্রয়োজন হয়। হয় সেটা হতে পারে যে ফাইবার অথবা ইউটিউব। এগুলো নিয়ে কথাবার্তা আমরা আজকে বলবো। যেমন এখানে বলা হচ্ছে, describe the most common network cables in use today and a reason for using the Ethernet protocol in modern networks. আমরা তো মোস্ট অফ দ্য কেসে ইথারনেট কানেক্টিভিটি ব্যবহার করি, অলমোস্ট। এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন কপার অ্যান্ড ফাইবার অপটিক নেটওয়ার্কিং কেবল। কপার কেবল গুলো তো আমরা চিনি, যে কপার কেবল গুলোর আবার বিভিন্ন ধরনের ভার্সন আছে বা মডেল আছে আর কি। এটিপি কত যেন 6, এখন 7 অ্যাভেলেবল হয়ে গেছে। তারপর ইনসাইড যে ব্যাপারগুলো আছে, আহ এখানে টোটাল থাকে হচ্ছে কয়টা, 4টা পেয়ার থাকে। হ্যাঁ, দুইটা হচ্ছে এই নেটওয়ার্ক সিগন্যালিং এর জন্য, আর দুইটা হচ্ছে পাওয়ারের জন্য, এগুলো আমরা জানি। তারপর হচ্ছে ফাইবার অপটিক কেবলের আবার এখানে দুইটা ভেরিয়েশন আছে। একটা হচ্ছে সিঙ্গেল মোড আর একটা হচ্ছে মাল্টি মোড। সিঙ্গেল মোড, সিঙ্গেল মোড মিনস হচ্ছে ট্রান্সমিট এন্ড রিসিভ হচ্ছে একই পাতে যাবে। আর যদি মাল্টি মোড চিন্তা করি তাহলে ডিফারেন্ট, ট্রান্সমিটের জন্য একটা পাত, রিসিভের জন্য আর একটা পাত, বা আমরা বলি হচ্ছে কোর আর কি। How Ethernet use MAC address to pass traffic to the next visible hop in the path. আমাদের যদি সুইচিং এর রেসপেক্টে যদি চিন্তা করি, মাল্টিপল ডিভাইস যদি সুইচের সাথে কানেক্ট থাকে, তো মাল্টিপল ডিভাইস যদি একটা ডিভাইস যদি আরেকটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চাই থ্রু সুইচ, তখন আমরা উম, এই সুইচটা কিভাবে ডিসাইড করে যে কোন একটা ইনকামিং ফ্রেম আসলো, এই ফ্রেমটাকে সে কোন পোর্ট দিয়ে ফরওয়ার্ড করবে। এটা ডিপেন্ড অন হচ্ছে ওই ডিভাইসের বা ওই সুইচের ম্যাক টেবিল। ওইখান থেকে আমাদের একটা কনসেপ্ট আমরা আগে থেকেই কিন্তু জানি। এই মোটামুটি একটা রিভিউ এখানে দিছে। দিস রিভিউ মডিউল কভারস কেবলস এন্ড ইথারনেট। একেবারে বিগিনিয়ার যারা, তাদের ক্ষেত্রে কোনটা ইউটিপি কেবল, তারপরে কোনটা ফাইবার কেবল, তারপর কোনটা কি টাইপের কানেক্টর, হ্যাঁ, এগুলো চিনতে একটু অসুবিধা হবে। এগুলো চিনতে একটু অসুবিধা হয়। তো এই জন্য ওই চ্যাপ্টারটা রাখা, বা জুনিপার রাখছে আর কি, যাতে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আসে। যেমন এখানে কি দেওয়া আছে, একটা পিসি রাউটারের সাথে কানেক্টেড, রাউটার আর একটা রাউটারের সাথে কানেক্টেড, তারপরে একটা সার্ভার। এখন এই কেবলটা কি? ইউটিপি কেবল ক্যাট 6। ইউটিপি কেবল ক্যাট 6। আর এই মাথায় যে জিনিসটা আছে, এটার নাম কি? আর যে 45 কানেক্টর। RJ45 কানেক্টর। ঠিক আছে, RJ45 কানেক্টর, এটা হচ্ছে কানেক্টর। এখানে এই যে বিভিন্ন কালার দেখা যাচ্ছে এই জায়গাটায়, এইখানে আমাদের 4টা পেয়ার আছে।
পেয়ার মানে তো আমরা বুঝি এক পেয়ারে দুইটা করে কেবল। এরপরে হচ্ছে যে কেবল গুলো আমরা দেখতেছি, সেই কেবল গুলো হচ্ছে, এটা ফাইবার কেবল, এটাও ফাইবার কেবল, এটাও ফাইবার কেবল, কিন্তু এর মাথাগুলো কিন্তু আলাদা আলাদা। খেয়াল করেন, এই এই এটা হচ্ছে কি কানেক্টর, এই মাথার এই অংশটুকু হচ্ছে কানেক্টর, এটার মাথার এই অংশটুকু হচ্ছে কানেক্টর, এটাও তাই, এটা হচ্ছে কানেক্টর। কেউ একটু বলতে পারবেন কোনটা কানেক্টরের নাম প্রথমটা কি? স্যার এসসি টু এসসি, এসসি এসসি। এসসি, প্রথমটা হচ্ছে এসসি, মানে এটা হচ্ছে জি টাইপ আর কি, হ্যাঁ। জি জি। তারপর এটা, এটা এলসি, এটা এলসি, কিন্তু এটা সিঙ্গেল। সিঙ্গেল, হ্যাঁ। আর ওটাও এলসি কিন্তু এটা ডুয়েল। এটাও এলসি, কিন্তু এটা হচ্ছে ডুয়েল কপার। ডুয়েল। যারা প্র্যাকটিক্যালি কাজ করে তারা এগুলো জানে না। ওটাই, যারা একবারে নিউ তারা যেন বুঝতে পারে আর কি। ওকে, তাহলে আমরা মোটামুটি এটা বুঝলাম আর কি। তারপরে এখানে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে এসএফপি। এসএফপিটা কি? ফর্ম ফ্যাক্টর প্লাগেবল মডিউল। এটা হচ্ছে একটা ডিভাইস বলতে পারি আর কি। যে ডিভাইসটা কি করে, অপটিক্যাল ফাইবারটা কানেক্ট করে, ট্রান্সমিশন এটাকে করে আর কনভার্ট করে রিসিভ। ইথারনেটে কনভার্ট করে নেয়। অপটিক্যাল টু ইথারনেট কনভার্সনের জন্য এই এসএফপিটা ব্যবহার করা হয়। আগে, এসএফপি আসার আগে আমরা ব্যবহার করতাম হচ্ছে এমসি, মিডিয়া কনভার্টার। এটা, এই প্রোডাক্টটা খুব একটা স্টেবল না। হ্যাঁ, খুব একটা স্টেবল না। এই জন্য এই ডিভাইসটা বাজার থেকে আস্তে আস্তে করে চলে গেছে। এসএফপিটা কম্পারেটিভলি স্টেবল। আচ্ছা, ফিজিক্যাল নেটওয়ার্ক কেবলস ইন্ট্রোডাকশন। এইবার আসি হচ্ছে আমাদের যে ইউটিপি কেবল নিয়ে আমরা বললাম। হ্যাঁ, ইউটিপি কেবল এই যে দেখেন, চারটা পেয়ার, চারটা পেয়ার, এটাকে বলে ইউটিপি কেবল, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। তাহলে কপার কেবলস আর চিপ অ্যান্ড ফ্লেক্সিবল। ফাইবার কেবল থেকে কপার কেবল কম্পারেটিভলি হচ্ছে কম খরচে পাওয়া যায়। আবার এর যে কানেক্টর, এই কানেক্টরের দামও কম্পারেটিভলি এসএফপি থেকে কম। তো শর্ট ডিস্টেন্সের জন্য আমরা সাধারণত কপার কেবল দিয়ে ল্যান কানেক্টিভিটি করে থাকি। Data is carried as high and low electrical pulses. They are made up of 8 copper strands. Some send data, some receive data. কিছু কি করে, ডাটা সেন্ডের জন্য ব্যবহার করা হয় কিছু পেয়ার, আর কিছু পেয়ার ব্যবহার করা হয় ডাটা রিসিভের জন্য, যেটাকে আমরা বলি হচ্ছে ফুল ডুপ্লেক্স। এই হচ্ছে ইউটিপি কেবলের পরিচিতি বা স্ট্রাকচার। আমরা চিনবো কিভাবে? হ্যাঁ, কপার কেবলস 8P8C অ্যান্ড RJ40। আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে RJ45, ঠিক আছে। বাট এভরিওয়ান incorrectly calls it RJ45, that means RJ, register jack। তাহলে এখানে কি বলছে দেখেন একটু, দিস ইজ দ্য কানেক্টর at the end of a copper network cable. These cables are commonly called Ethernet cables. Great variety in the speed. Earliest UTP ran at 1 Mbps. Modern UTP can run at 40 Gbps. আমরা শর্ট ডিস্টেন্সে কি করতে পারি, ইউটিপি কেবল দিয়েই 40 Gbps পর্যন্ত কিন্তু ট্রান্সমিট করতে পারি যদি চাই। দ্য কারেক্ট নেম অফ দিস কানেক্টর 8P8C, 8 positions for 8 contacts। এটার কারেক্ট নেম, নর্মালি আমরা এটাকে বলি হচ্ছে RJ45 বা রেজিস্টার জ্যাক 45। এই যে কানেক্টর, এই মাথার নাম, এটা এই নামে খুবই পরিচিত। এই 8P8C এটা কেউ বলে না, আমাদের জানা থাকলো আর কি। Physical network cables, fiber optic cables. Fiber optic cable কি? Optical interfaces send and receive pulses of light down thin strands of specially treated glass fiber. এখানে এই ফাইবার দিয়ে কি যায়, লাইট একটা লোকেশন থেকে ডিফারেন্ট আর একটা লোকেশনে, ঠিক আছে। মাঝখানে এখানে যেটা একেবারে মাথায় যেটা থাকে এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের কানেক্ট।
এই কানেক্টর গুলো ডিপেন্ড করে যে আমি আসলে কোন ডিভাইসে কানেক্ট করবো ওইটার উপরে বেস করে, মানে কোন এসএফপি তে কানেক্ট করবো না এটা এমসি তে কানেক্ট করবো, ওই এমসি বা এসএফপি এর টাইপ অনুযায়ী এই কানেক্টরের টাইপ গুলোকে নির্বাচন করতে হয় আর কি। ফিজিক্যাল নেটওয়ার্ক কেবলস এসএফপি পোর্টস, এই যে এবার আমাদের চলে আসছে এসএফপি। এটা এটা কি টাইপের এসএফপি? সিঙ্গেল মোড না মাল্টি মোড? এটা ডুয়েল মোড, মাল্টি মোড। ডুয়েল মোড, ট্রান্সমিট এবং রিসিভ, ডুয়েল মোড। এটা হচ্ছে কপার, তাই না? এই যে কপার ইথারনেট এসএফপি, কিন্তু এটাতে কপার কানেক্ট করা যাবে, কপার এসএফপি, এটাকে আমরা বলি হচ্ছে কপার এসএফপি। আর এসএফপি ইনসার্ট ইনটু অপটিক্স কেস, এই যে আমরা কিছু কিছু এসএফপি পাই যে কেজের ভিতরে এসএফপি থাকে, বিশেষ করে 40G, 100G, এই এসএফপি গুলো সাধারণত এরকম হয়। তো এখানে কি বলা হচ্ছে, নেটওয়ার্কিং ডিভাইস রেয়ারলি কাম উইথ বিল্ট ইন ফাইবার পোর্টস, মানে ডিরেক্টলি ফাইবার কানেক্ট করা যাবে এরকম নেটওয়ার্কিং ডিভাইস গুলো না, এসএফপি দিয়ে কানেক্ট করতে হয়। Instead, they offer empty slots for SFP, small form factor pluggable. SFP can accept fiber and copper. ফাইবারও অ্যাকসেপ্ট করে, আবার কপারও অ্যাকসেপ্ট করে। For your choice, you customize your device for the cables you need. তাহলে এসএফপি টাইপস, কি ধরনের এসএফপি এখন অ্যাভেলেবল? এসএফপি কি, ফার্স্ট স্টার্টিংটা হচ্ছে কত, 1 Gbps। তারপরে এসএফপি থেকে এটা নাম আসলো এসএফপি প্লাস, 10 Gbps। যখন 100 Gbps আসলো তখন এসএফপি ডিডি বা ডাবল ডেন্সিটি। তারপরে কিউএসএফপি কোয়াড, কিউএসএফপি প্লাস, কিউএসএফপি 28 মিনস হচ্ছে 100 Gbps। কিউএসএফপি ডিডি মানে 400 Gbps। এগুলো নেম আর কি, শর্ট নেম বা টাইপ, এসএফপি টাইপ বলতে পারি, হ্যাঁ। এগুলো হচ্ছে টাইপ। তুমি যদি খুব পরিচিত হচ্ছে আমরা স্পিড বলে, যে আমি দোকানে গিয়ে বলবো যে 10 Gbps স্পিডের একটা এসএফপি দেন, অথবা 10Gর একটা এসএফপি দেন, এইভাবে সাধারণত আমরা বলে থাকি। বাট এটা রেসিপি টাইপ গুলো হচ্ছে এরকম, মানে নেমিং গুলো হচ্ছে এরকম। এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট জেনে রাখলেন আর কি। এইবার আসি হচ্ছে আপনার ইথারনেট মিনস মোর দেন ইউ মাইট থিঙ্ক। ইঞ্জিনিয়ার অফেন কল কপার কেবলস ইথারনেট কেবলস। এটা তো ফাইবার কেবল, এটা তো দেখলাম আমরা। হাউ আর ফাস্ট সেন্ট অ্যাক্রস এ নেটওয়ার্ক, এটা একটা কানেক্টিভিটি, যে একটা হোস্ট মাল্টিপল ডিভাইস ক্রস করে একটা সার্ভারের সাথে কমিউনিকেট করতেছে, মাঝখানে কি আছে, ডিভাইস কে যে ইন্টার কানেক্ট করছে, এগুলো সব হচ্ছে আমাদের কেবল, হয় ইথারনেট কেবল অথবা এসএপি দিয়ে কানেক্টেড কেবল আর কি। এটা একটা স্যাম্পল, একটা ফাইল সে দেখাবে এখানে যে কিভাবে যাচ্ছে। টার্নিং ফাইল ছিল ডাটাগ্রাম বিফোর ট্রান্সমিশন পার্ট 2। এটা হচ্ছে আপনারা জাস্ট একবার একটু রিডিং দিয়ে চাইলে হবে, এখানে আসলে তেমন কিছু দেখতেছি না। যখন একটা ডেটা একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যায়, আপনারা তো জানেন যে ওএসআই মডেল অনুযায়ী লেয়ার 2 কনসিডারেশনে ইথারনেট হেডার, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, ভিলেন ইনফরমেশন থাকে। যখন আইপি ক্রস রেসপেক্টে বলি, দ্যাট মিনস লেয়ার 3, তখন হচ্ছে আইপি হেডারের ভিতরে কি থাকে, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, প্রোটোকল পোর্ট, এই ইনফরমেশন গুলো আইপি হেডারের ভিতরে থাকে। তারপরে টিসিপি, দ্যাট মিনস ট্রান্সপোর্ট হেডারের ভিতরে আমাদের প্রোটোকল এবং পোর্ট, সরি, আইপি হেডারের ভিতরে সোর্স এন্ড ডেস্টিনেশন আইপি, ট্রান্সপোর্ট হেডারে প্রোটোকল এবং পোর্ট ইনফরমেশন থাকে, তারপরে মূলত ডাটাটা থাকে, কি ডাটাটা যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওএসএল লেয়ার অনুযায়ী, যে একটা সোর্স একটা ডেস্টিনেশনের সাথে যখন কমিউনিকেট করে তখন এই ইনফরমেশন গুলো আমাদের ক্যারি করে আর কি ডেটার সাথে। নেটওয়ার্ক হেডার যেটাকে আমরা বলি ট্রান্সপোর্ট আইপি এবং ইথারনেট। ইথারনেট প্রোটোকল আমরা কি করি, যে ইথারনেট হেডার, এখানে ইথারনেট হেডারে কি থাকে, ইথারনেট হেডারে থাকে হচ্ছে আম, আপনার হচ্ছে কি বলে, সোর্স এন্ড ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। এখন রাউটার যেহেতু এগুলা, এই সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস প্রতিটা রাউটারে এসে কি হয়, স্ট্রিপ অফ হয়, মানে চেঞ্জ হয়ে যায়। কারণ লেয়ার 2 ইনফরমেশন গুলো
লেয়ার 2 থেকে ক্রস করে লেয়ার 3 হয়ে আবার লেয়ার 3 তে যেতে পারে না। ঠিক আছে, এটা আমরা জানি আর কি। এটার ফান্ডামেন্টাল ম্যাক অ্যাড্রেস এর এইভাবে আমরা লিখি আর কি, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, যেটাকে আমরা ম্যাক অ্যাড্রেস বলি। একটা সার্ভার একটা রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড। সার্ভারের পাশে যে ম্যাক অ্যাড্রেস, এটা সার্ভারের ম্যাক অ্যাড্রেস। রাউটারের পাশে যে ইন্টারফেসটা দেওয়া আছে, এটা হচ্ছে ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস সাধারণত 48 বিট হয়, এবং এটাকে হেক্সাডেসিমাল ফরম্যাটে লিখতে হয়, এবং একে সেপারেটর হচ্ছে কোলন, কোলন দিয়ে সেপারেট করতে হয়। টোটাল ফিল্ড থাকে হচ্ছে 6টা। এইভাবে সাধারণত আমরা ম্যাক অ্যাড্রেসটাকে লিখি, বা ডিভাইস গুলো এইভাবে আমাদেরকে দেখায়। একটা সুইচ মাল্টিপল ডিভাইসের সাথে কানেক্ট। তাহলে এই মাল্টিপল ডিভাইস যখন কমিউনিকেট করবে, তখন ম্যাক অ্যাড্রেস টেবিল পপুলেট হবে। তখন ম্যাক অ্যাড্রেস টেবিল অনুযায়ী এই মাল্টিপল ডিভাইস একে অপরের সাথে কমিউনিকেট করবে। এগুলো কিন্তু নর্মাল, আমরা জানি আর জাস্ট একটু রিভিউ করলাম। এখানে কঠিন বা নতুন কিছু নাই আর কি, আপনারা পারবেন। যেমন এখানে একটা বলা হচ্ছে ম্যাক অ্যাড্রেস এন্ড আইপি অ্যাড্রেস। কি বলা হচ্ছে? আইপি হেডার, ইথারনেট হেডার, ডেস্টিনেশন আইপি হচ্ছে এটা, ডেস্টিনেশন ম্যাক। মানে এখানে এআরপি এর কথা বলা হচ্ছে, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এখন আমি একটা পিসি কানেক্ট করলাম সুইচের পোর্টে, তো এই সার্ভার কানেক্ট করলাম, আর সার্ভারটা তার গেটওয়েতে যাবে। তাহলে গেটওয়ের আইপি তো সে জানে না। প্রথমে তাহলে কি করবে, লেয়ার 3 ব্রডকাস্ট করবে, ব্রডকাস্ট করে লেয়ার 3, দ্যাট মিন্স গেটওয়ে আইপি রিজলভ করবে। তারপরে কি করবে, লেয়ার 2 ব্রডকাস্ট করে তার লেয়ার 2 ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটাকে রিজলভ করবে। দেন হচ্ছে আইপি টেবিলটাকে পপুলেট করবে। তারপরে বেসিক্যালি হোস্ট তার গেটওয়ের সাথে কমিউনিকেট করতে পারবে। এইগুলো কিন্তু আমাদের নোন। এটা হচ্ছে আমাদের ওএসআই লেয়ার। এটাও আমরা জানি যে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার কি, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল। হ্যাঁ, ওএসআই মডেল। এটা আপনারা বেটার জানেন, আমি এটা নিয়ে আর ডিটেলস বলতেছি না আর কি। ফিজিক্যাল লেয়ার বলতে কি বোঝানো হয়, দেখেন দুইটা ডিভাইস এই যে ফিজিক্যালি কানেক্টেড, মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স এটাকে বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, ফিজিক্যালি এক্সিস্ট। তারপরে হচ্ছে আমাদের লেয়ার 2 বা ডাটা লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে কি, যে আমাদের এই যে ম্যাক লার্নিং প্রসেস, হ্যাঁ, ম্যাক টেবিল পপুলেট করা, যাতে করে ম্যাক টেবিল অনুযায়ী সে ডাটা ফরওয়ার্ড করতে পারে। এটা লেয়ার 2 পার্সপেক্টিভ। লেয়ার 3 পার্সপেক্টিভ হচ্ছে আইপি। তারপরে লেয়ার 4 এর পার্সপেক্টিভ হচ্ছে প্রোটোকল এবং পোর্ট। এইভাবে করে আমাদের ওএসআই লেয়ারটা কমপ্লিট হয়। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, খুবই বেসিক জিনিস, যেগুলো এর আগে আমরা স্টাডি করছি। জাস্ট এখানে এসে একটা রিফ্রেশমেন্ট বা একবার একটু রিকল করা হয়েছে। কারো কোনো কোয়েরি আছে? কারো কোনো কোয়েরি আছে? কারো কোনো কোয়েরি নেই? ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।